আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব রাজবাড়ী জেলার অন্তর্গত বড়দাগ চরে। এই বড়দাগ চরের মানুষের জীবনযাপন, তারা কিভাবে তাদের জীবিকা চরে নির্বাহ করে, বর্ষার সময় তাদের বাহক কি হয়, জরুরি কাজে বর্ষার সময় তারা শহর কেন্দ্রিক কিভাবে আসে এবং তাদের সন্তানদেরকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত বানায়, তারা কোথায় ধার্মিক কাজ নামাজ পড়ে, সব কিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তবে সাথে থাকুন। চলুন আমরা ঘুরে আসি রাজবাড়ী জেলার বড়দাগ চর থেকে। বন্ধুরা, আমরা যে চরের রাস্তা ধরে আগাচ্ছি, বর্ষার সময় এটা থাকে পানির নিচে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে অল্প পানি আছে এবং চারিদিকে বিস্তীর্ণ মাঠ। বর্ষার সময় এই মাঠেই থাকে ভরপুর পানি। বর্ষার সময় যদি আসা হয় তাহলে আমাদের মনে হবে আমরা কোনো সমুদ্রের মাঝে আছি বা নদীর মাঝে আছি, কারণ যত দূর আপনার চোখ যাবে তত দূর আপনি শুধু পানি আর পানি দেখতে পাবেন। কিন্তু এই চরের মানুষের অর্থকারী কাজ হচ্ছে গাভী মহিষ পালন। সেখান থেকে দেখতে পাচ্ছেন সবাই দুধ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। বর্ষার সময় ব্যতীতেও আপনি গেলে দেখতে পাবেন রাস্তাঘাটে এখনও কাদা জমে আছে। খুবই কষ্টের সহকারে আপনাকে যেতে হবে চরে। আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ চরের মাঝে একটি স্কুল অবস্থিত। এই স্কুলেই চরের বাচ্চারা লেখাপড়া করে এবং সুশিক্ষায় শিক্ষিত হয়। এ চরের বাচ্চাদের ভালোবাসার দিকেই আপনি একটু যদি লক্ষ্য করেন, দেখতে পাবেন এক বোন অন্য বোনের মাথার উকুন কি সুনিপুণ হাতে তুলে দিচ্ছে। এটাই হচ্ছে চরের মানুষের ভালোবাসা, এটাই হচ্ছে চরের মানুষের মেলামেশা। আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের ওয়ালগুলাতে কি সুন্দর করে শিল্পী তার হাতের কারুকাজ ঘটিয়েছে। ক্লাসরুমের মধ্যেও দেখতে পাচ্ছেন। মূলত চরের বাচ্চারা যত কষ্টেই থাকুক না কেন, এই স্কুলে আসলে তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। এই বিস্তীর্ণ মাঠেই বাচ্চারা স্কুলে আসার পরে খেলাধুলায় লিপ্ত থাকে, খেলাধুলা করে। যে ছোট ছোট বাড়িগুলা দেখছেন, বর্ষার সময় বাড়িগুলাতে পানি হয়ে যায়, তখন এই বাড়ির মানুষজন এই স্কুলে আশ্রয় নেওয়ার জন্য আসে। চরে হচ্ছে দুইটা বাহক, একটা হচ্ছে ঘোড়ার গাড়ি আর দ্বিতীয়ত বর্ষার সময় হচ্ছে নৌকা।
এই ব্যতীত চরের মানুষ এক চর থেকে অন্য চরে নিজের পাকেই ব্যবহার করে। দেখতে পাচ্ছেন স্কুলের মাঠ, ওইটাও স্কুল, শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন। বিস্তীর্ণ চর, তার মাঝেই স্কুল, এবং স্কুলটি উঁচু জায়গায় অবস্থিত। স্কুলের পাশেই মসজিদ আছে, যেখানে তারা নামাজ আদায় করে থাকে এবং ঈদের নামাজও আদায় করে থাকে। ঈদগাহ আছে, আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ। তোমার নাম কি? আবু তালহা। তোমরা কয় ভাই বোন? এই স্কুলে কি তোমরা পড়ো? এই যে স্কুলে, যে স্কুল দেখা যাচ্ছে, কিসে পড়ো তুমি? চলুন একটি বাড়ি গিয়ে তাদের জীবিকার কথা শুনি। আপনাদের এইদিকে কটি বাড়ি আছে? 1-150 বাড়ি। আর সব ছেলেগুলো তো স্কুলে পড়ে না? বর্ষার সময় তো চারিদিকে পানি হয়ে যায়। সব জায়গায় পানি, এখানে এমন সময় আছে যে কের ঘরে পানি উঠে এসব জায়গায় কি পানি ওঠে আপনাদের এই হ্যাঁ, বাড়ির আঙ্গিনায়? অতিরিক্ত বর্ষা হলে ওঠে, আর অল্প হলে ওঠে না। আর যাতায়াতের সময় তো ওই সোজানগর বলেন বা যেখানে ওই সেনগ্রাম, নৌকাতে যাতায়াত হয় না? হ্যাঁ, অনেক চরের জীবন তো অনেক কষ্টের শুনি, তাই না? অনেক কষ্টের জীবন। এখানে জায়গা জমি কেমন আবাদ করেন? জায়গা জমি জায়গা জমি। না, পরে জায়গা মূলত বাড়ি কি এখানে ছিল না অন্য জায়গা থেকে ভেঙে এসে করছেন? বাড়ি ছিল তোমাকে। কুমারখালী, ওখান থেকে পরে এখানে আসছেন। মানে আপনার বাড়ি এলাকায় শুধু একাই নাকি সব পরিবারে বাপ মা যারা আছে ভাই? না, আমার বাড়ি এলাকার সঙ্গে একটা ছেলে আসছে। এখানে মোটামুটি ওখানকার চেয়ে সুখে আছেন না কষ্টে আছেন? ওখানকার চেয়ে সুখে আছেন না কষ্টে আছেন? ওইখানে সে সুখে আছে। এখানে সুখে আছেন না? আমার আব্বু অসুস্থ ছিল, হ্যাঁ। অসুস্থ থাকার পরে 3টে বাচ্চা ছোট ছোট, তখন কিরা দেখছি কে ভার কেউ নেয় না না, কারো এই থেকে নেবেন না। তাহলে তারপরে যে ভাইরা নিয়ে আসছিল, তখন বোন এই জায়গায় থাকতো। ও মানে এখানে আপনার আত্মীয় স্বজন ছিল আগে থেকে? হ্যাঁ, আমার বোন আছে, যে ফুফাতো ভাইরা আছে। ও, তারপরে ভাইয়ের বাড়িতে ভাই, ওই ফুফাতো ভাইরা আর ওই বোনরা সাথে করে এখানে নিয়ে আসছে। নিয়ে এসে পরে তা পুষতে পুষতে এখন আমি নিজে এই জায়গা কি আপনার কেনা? না, এই কি লিজ। লিসের জায়গা? কেমন কি দিতে হয় বছরে? বছরে 60,000 8,000, মানে যে বছরে যত মান হয় সবাই যে টাকা দিয়ে রাখে সেই টাকা দিতে হয়। আর আশপাশ চাষের জায়গায় একই অবস্থা? চাষের মানে ফসলাদি যে জায়গা ফলাই, হ্যাঁ, ওই জায়গারও কি এমন 7-8 হাজার টাকায় এমন দিতে হয় বিঘা? তার চেয়েও বেশি তার আছে। চেয়ে বেশি আছে। যেখানে যেমন ফসল হয় না? হ্যাঁ, আর এখানে তো কোনো ফসল হয় না। আপনি যার জায়গা জায়গা তার। জায়গা মালিকানা মালিকের দিতে হয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনারা যখন হঠাৎ অসুস্থ হয়ে যান চিকিৎসার জন্য কোথায় যান? পাশাপাশি কুষ্টিয়া অথবা কুমারখালীতে? হ্যাঁ, কুষ্টিয়া কুমারখাল থেকে ভবানীগঞ্জ পাশের বাজারে ডাক্তার আছে। এখানে তো কোনো যানবাহনের সুবিধা নাই, চারদিকে যখন পানি হয় তখন কি নৌকার মাধ্যমে যান? হ্যাঁ, তখন নৌকার মাধ্যমে যেতে হয়। চিকিৎসার খাতে অনেক কষ্টে থাকেন আপনারা, তাই না? হ্যাঁ, বর্ষারে পর্যন্ত চিকিৎসার জন্য অনেক কষ্ট। যাতায়াত হয়তো কে নৌকা আছে কে নাই, কারুর অপেক্ষা থাকতে হয়। এমন সময় আছে কেউ মারাও যায়। মানে এই পাশের একজন গাড়ির অভাবে মারা গেছে, মারা গেছে। ডেলিভারির মহিলা। পাঁচটা বাচ্চা থেকে, 5টাই মেয়ে। মানে যাতায়াত সুবিধা নাই। না। বিদ্যুৎ কিছুদিন আগে পাইছেন না? হ্যাঁ। যাক।
বিঘা হইতে কেমন কি হয় এটার ফলন? 1 বিঘা হইতে কেমন কি হয়? এটার কোনো ই নাই, ঠিক আইডিয়া আছে। নাই, আইডিয়ার বাইরে। হুম, বিঘা প্রতি ব্যবসা বলে হয় তাও 50 মণ আছে। না হলে হয় একদম কমা হইলো 50 মণ। হ্যাঁ। আর আমার ব্যবস্থা বলে হয় বিঘা দিলে 60 মণ 70 মণ। হুম। আলু আমার আলু কুমা বাড়ি কি এখানেই? পরে ওই কাছে এর ধরি না। আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকা শুকনা জায়গায় পড়ে আছে, চারিদিকে বিস্তীর্ণ মাঠ এবং চর। কিন্তু এই চরের মানুষের জন্য এই নৌকাই একসময় বিপদের বন্ধু হয়। কারণ যখন চারিদিকে পানি সম্পূর্ণ চরকে গ্রাস করে, তখন মানুষের বিপদের সঙ্গী কোনো অসুস্থ রোগী বা বাজারঘাট করা, শহর অঞ্চলে যাওয়া, কোনো প্রয়োজনীয় জিনিস আনার জন্য এই নৌকায় তখন কি হয়, বন্ধু স্বরূপ হয়। কিন্তু এখন দেখতে পাচ্ছেন নৌকা শুকনো জায়গায় পড়ে আছে, অবহেলিতভাবে অযত্নে পড়ে আছে। যখন বর্ষাকাল শুরু হবে তখন এই নৌকার আবার যত্ন হবে, মেশিন বসাবে, পাখা বসাবে, এই নৌকায় এই চরের বুকে একসময় রাজ করবে।
নদী নদী ব্রিজে তো লাগে না। মানে এই সবে পানি খেয়ে যাবে, হ্যাঁ, মানে আমরা দিকে দাঁড়িয়ে আছি এখানে মেলা পানি খেয়ে যাবে। হ্যাঁ। তোমরা কোনে যাচ্ছ? এইদিকে চরের সামনে থেকে বাড়ি আছে আরো, ও সব বাড়ি, হ্যাঁ